কিয়ামতের মাঠে কিভাবে? আমরা যখন আজানের শেষে যে দোয়া পাঠ করি সেই দোয়ায় আমরা বলি, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামা মাহমুদ দান করুন। সেই মাকামা মাহমুদ কি? মাকামা মাহমুদ হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা বিচারই শুরু করবেন না। বিচার যখন শুরু করবেন না, তখন কিয়ামতের মাঠের ভয়াবহতায় কাফের, মুশরিক, মুনাফিক তো বহু দূরের কথা, যারা মুমিন নেককার বান্দা তারাও বিপদগ্রস্ত অসহায় অবস্থার মধ্যে থাকবে। সেই বিপদগ্রস্ত এবং অসহায়ত্ব থেকে বাঁচার জন্য তারা নবীদের শরণাপন্ন হবে। প্রথমে আদম, তারপরে নূহ, তারপরে ইব্রাহিম, তারপরে মূসা, তারপরে ঈসা, এইভাবে যত বড় বড় নবী আছে তাদের কাছে যাবে এবং বলবে, আপনারা আজকে একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে বলেন তিনি যেন দ্রুত বিচার শুরু করে। মানুষের জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, বিচার হয়ে যাক। বিচারের মাঠে ভয়াবহতা এত বেশি থাকবে। তো সেই দিন কোন নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু তাআলার সামনে কথা বলার সাহস করবেন না। যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আছে কি কেউ কোনো ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, ব্যবসায়ী, সম্পদশালী, যে সাহস করবে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর অনুমতি ব্যতীত? এমনকি কোনো ক্ষমতাধর, শক্তিশালী, সাহসী, বিত্তশালী, সম্পদশালী মানুষ আছে? এটির চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু তাআলা নিজে কোরআন মাজিদে দিয়েছেন আয়াতুল কুরসির মধ্যে। সেই চ্যালেঞ্জের মুখোমুখি কোন নবী রাসূল সেই দিন আল্লাহ সুবহানাহু তাআলার সামনে কথা বলার সাহস করবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সকল নবী রাসূল বলবেন, আজকে আল্লাহ সুবহানাহু তাআলা আমার উপর এত রাগান্বিত, আজকে আল্লাহ সুবহানাহু তাআলা আমার প্রতি এত ক্ষিপ্ত যে আজকে আমি তার সামনে কথা বলার মতো আমার কোনো সাহস, কোনো শক্তি আমার নাই। এইভাবে ধীরে ধীরে মানুষ চলে যাবে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আর তিনিও আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন না, বরং তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন। কতদিন সিজদায় থাকবেন তা তিনি নিজেও জানেন না। তিনি সিজদায় এমন ভাষায়, এমন বাক্যে আল্লাহর প্রশংসা করবেন যা কোনোদিন দুনিয়াতে করেননি, যা তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে শিখিয়ে দিবেন। দীর্ঘ এক সময় অতিক্রম হওয়ার পর যতক্ষণ আল্লাহ চাইবেন, সেই সময় অতিক্রম হওয়ার পর আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ওয়াশফা তুশাফা, মুহাম্মদ মাথা উঠাও, চাও দেওয়া হবে, সুপারিশ করো গ্রহণ করা হবে। এই যে কিয়ামতের মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ এবং জিনের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শ্রেষ্ঠত্ব প্রকাশ পাচ্ছে, এই শ্রেষ্ঠত্বকেই বলা হয়েছে মাকামা মাহমুদ।